লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় দাফন করা হয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। নিজ জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হয় তাকে। প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ বাসিন্দা। এতে ইরাক সহ প্রতিবেশী দেশগুলো থেকে যোগ দিয়েছেন বহু মানুষ। লাখো মানুষের মাতম আর দরুদে মুখর ইরানের পবিত্রতম ধর্মীয় শহর মাশহাদ। কালো কাপড় মুড়িয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিল লাখো জনতা। বাদ যায়নি কোলের ছোট্ট শিশু থেকে খুঁড়িয়ে চলা বৃদ্ধা কেউই। যে নেতা স্বপ্ন দেখিয়েছিলেন এক স্বনির্ভর ইরান গঠনের, যে প্রেসিডেন্ট চোখ রাঙিয়ে দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন সমুচিত জবাব, সেই ইব্রাহিম রাইসির প্রতি শেষ ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে হাজার মাইল পাড়ি দিয়ে এভাবেই ছুটে এসেছিলেন লক্ষ জনতা। স্বপ্নদ্রষ্টার কফিনে এক টুকরো কাপড় স্পর্শ করিয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টাও ছিল অনেকের। কেবল ইরান নয়, রাইসির এই অন্তিম যাত্রায় যোগ দিয়েছিলেন ইরাক সহ প্রতিবেশী এবং বন্ধু দেশগুলো থেকেও অনেক মানুষ। লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে ইরানের প্রেসিডেন্টের মরদেহবাহী গাড়িটি যতই সামনে এগুচ্ছিল ততই বাড়ছিল ভক্ত আর দেশপ্রেমিক ইরানিদের করুণ সুর। গেল রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের অষ্টম প্রেসিডেন্ট ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জন। বুধবার তেহরানে রাইসির জানাজা পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি।